সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেছে। তাদের প্রধান দাবি হলো কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয়া। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর আগে বুধবার বিকেল ৫টার পর থেকে কলেজের মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন এই লেখার ব্যানার টাঙিয়ে একদল শিক্ষার্থী অনশন শুরু করে। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা আবাসন খরচ বহন, আইন ও সাংবাদিকতা বিষয়ে অনার্স কোর্স চালু, যোগ্য পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ এবং আসন সংখ্যা সীমিতকরণ সহ আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। এসব দাবির বিষয়ে গণিত বিভাগের এক শিক্ষার্থী বলে, তিতুমির কলেজের ৩৫,০০০ শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করা এবং ঢাকা উত্তরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলন আজ সময়ের দাবি। এটি আমাদের সবার অধিকারের জন্য লড়াই। এছাড়া শাটডাউন তিতুমির কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিতুমির ঐক্যের নেতা আমিনুল ইসলাম জানান, ৭ কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের ফলে কলেজগুলো অভিভাবকহীন হয়ে পড়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি না মানলে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। তো দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের এমন বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।